অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। কারণ হচ্ছে এই ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায় সেক্ষেত্রে এক ম্যাচ আগেই বাংলাদেশ সিরিজ হারবে। সেক্ষেত্রে বাংলাদেশকে চাইবে যে দ্বিতীয় টি-20 জিতুক, যে কোনোভাবেই হোক সেই চেষ্টাটা ক্রিকেটারদের মাঝে থাকবে। এবং ওয়েস্ট ইন্ডিজ টসে জিতেছে এবং টস জিতে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আগের ম্যাচের মতো। এবং তাদের যে অধিনায়ক সেই হোপ তিনি বলছিলেন যে আগের ম্যাচে তারা যেভাবে খেলেছেন ঠিকঠাক ছিল, ওইভাবেই আসলে খেলতে চায়। কিছুটা উন্নতি করা দরকার সেটার কথাও তিনি বলেছেন। একই সঙ্গে এমফেসাইজ করেছেন যে আরও 20টা রান যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এই স্কোরটা চ্যালেঞ্জিং হবে। আর লিটন দাসের কথা বলতে পারি, তিনি যেটা জানিয়েছেন যে বোলাররা বেশ কটা সিরিজ ধরেই ভালো করে আসছেন, এখন ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। এবং ব্যাটাররা যদি প্রথম 15 ওভার যে 4জন টপ অর্ডারের ব্যাটার আছে তাদেরকে অধিনায়ক বলছেন যে তাদেরকে দায়িত্ব নিয়ে খেলতে হবে, অর্থাৎ 15 ওভার টপ 4 ব্যাটার যারা আছেন তারা ব্যাট করবেন, সেটা অধিনায়ক এই পজিশনে রয়েছেন। এখন দেখা যাক যে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশের বোলার আসলে কত রানে আটকাতে পারে। যতটা কম রানে আটকানো যায় ততটাই বেটার। তবে বাংলাদেশের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। একটা জায়গায় কিন্তু পরিবর্তন এসেছে আজকে একাদশে, সেই জায়গাটা হচ্ছে আপনার নুরুল হাসান, তিনি বাদ গেছেন। নুরুল হাসানকে আজকে বাইরে রাখা হয়েছে। ধরা হচ্ছিল যে শামীম পাটোয়ারি তাকে বাদ দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত একাদশে জায়গা হয়নি তার। আমরা রয়েছে এই মুহূর্তে চট্টগ্রাম স্টেডিয়ামের ঠিক বাইরে, এবং সেখানে আমরা দেখছিলাম যে ক্রিকেটারদের ওয়ার্ম আপ এবং সবার মধ্যেই কিন্তু এক ধরনের তারা যে এই ম্যাচটা কি করে ভালো করা যায়। এর আগে বাংলাদেশ টানা 4টা টি-20 সিরিজে জয় পেয়েছে এবং এই ম্যাচটা যদি জিতে সেক্ষেত্রে আবারও বাংলাদেশ দলের যে আশা সেটা বেঁচে থাকবে টি-20 সিরিজ জয়ের ক্ষেত্রে। এবং যদি বলি এই সিরিজটা যদি জিতে সেক্ষেত্রে টানা 5টা হবে, এটা অন্য একটা রেকর্ড। সো সেই রেকর্ডের আশাটা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে। এবং সবথেকে বেশি দায়িত্ব হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের, তাদের দায়িত্ব নিয়ে ব্যাটটা করতে হবে। এবং সেটা যদি তারা তুলনামূলকভাবে আগের চেয়ে ভালো করতে পারে এই ম্যাচে অবশ্যই বাংলাদেশের সমর্থকরা ভালো কোনো কিছুর আশা করতেই পারে। আরিফ, ধন্যবাদ আপনাকে।